আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিহি আযাব। إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠান। উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সাথে পরিচিত হয়, আল্লাহকে কি করে চেনে, আল্লাহকে কি করে মানে। এই কাজটুকু করার জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষের উপরে নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। তাদের সকলের উদ্দেশ্য ছিল মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেই নবীদের কোন নবী কোন রাসূল তার সময়ের মানুষদেরকে কিভাবে আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করতেন, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে ধাপে ধাপে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেই নবীরা উম্মতকে দাওয়াত দিতে গিয়ে সব থেকে বেশি বাধার সম্মুখীন হন, কষ্টের মুখোমুখি হন এবং কওমের লোকেরা আল্লাহর দিকে ডাকার কারণে নবীর বিরোধিতা করেন, সেই সকল নবীদেরকে আল্লাহ তাআলা উলুল আজম নবী বা রাসূল বলেন। উলুল আজম নবী হলেন 5 জন। উলুল আজম নবী হলেন 5 জন। এই 5 জনের ভিতরে 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ঈসা আলাইহিস সালাম উলুল আজম একজন নবী। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একজন উলুল আজম নবী এবং হযরত মূসা আলাইহিস সালাম একজন উলুল আজম নবী। ইব্রাহিম আলাইহিস সালাম একজন উলুল আজম নবী। এই নবীরা আল্লাহ তাআলার জন্য দুনিয়াতে দিন প্রচার করতে গিয়ে উম্মতের কাছে সবথেকে বেশি নির্যাতন কষ্টের শিকার মানে কষ্ট সহ্য করেন। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে উলুল আজম তথা লক্ষাধিক নবীদের ভিতরে বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধুমাত্র এই নবীদের ভিতরে 2 জন ব্যক্তি, যিনি নবী, 2 জন নবী ইসলামের দিকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয় নাই। সেই 2 জন হলো হযরত আদম আলাইহিস সালাম একজন, আর একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। তাদের বাধা, তাদেরকে সম্প্রদায়ের লোকেরা কষ্ট দেয় নাই। কেন?
কারণ হলো আদম আলাইহিস সালাম হলেন দুনিয়ার প্রথম মানুষ, পরবর্তীতে যারা এসেছিল তারা আদম সন্তান। এ কারণে আদম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তার সন্তানদের কাছে ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত যখন দেন, সন্তানেরা তাকে বিরোধিতা করতে পারে নাই। এটা আদম আলাইহিস সালামের কথা। আর নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাদশাহ, যার কারণে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবুয়তের কাজ রাজ্যের মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করেন। তিনি রাজা বাদশাহ হওয়ার কারণে প্রজারা রাজার বিরুদ্ধে সংগ্রাম করতে পারেনি। এ কারণে এই দুইজন ব্যক্তি নবী হওয়ার পরেও ইসলামের দিকে উম্মতদেরকে ডাকার কারণে তারা বাধার সম্মুখীন হয় নাই। তাছাড়া যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন তারা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সমসময়ের যারা কাফের মুশরিক ছিলেন, স্বগোত্রীয় কওমের লোকেরা ছিলেন, তাদের কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, কষ্টের মুখোমুখি হন এবং নবীরা সেই কষ্টগুলো সহ্য করেন। এই নবীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নবী নূহ আলাইহিস সালাম। আমরা এই নামটাই বেশি জানি। কোরআন মাজিদেও প্রায় 24টা সূরাতে 81টা আয়াত, আবার বলছি নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে 24টা সূরায় 81টা আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বিভিন্নভাবে। নূহ আলাইহিস সালামের এই নূহ নামটা আসলে আসল নাম না। নূহ আলাইহিস সালামের আসল নাম হলেন গাফফার, আব্দুল গাফফার, এটা আসল নাম। অথবা ভিন্ন আরেকটা নাম হতে পারে, সেটা হলো শাকুর। নূহ আলাইহিস সালামের দুইটা নাম সম্পর্কে, আসল নাম সম্পর্কে তাফসীরের কিতাবে আসছে। প্রথম, নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গাফফার। দ্বিতীয় নামের ব্যাপারে যে মন্তব্য, সেটা হচ্ছে শাকুর। আল্লাহ তাআলা দুই নামের ব্যাপারেই কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সূরা বানী ইসরাঈলের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ, বংশধরদের ভিতরে আদম আলাইহিস সালামের বংশধরদের ভিতরে, আদম সন্তানদের ভিতরে একটা বংশধর এরকম ছিল। যুররিয়াতা মানে হলো বংশধর, মান মানে যারা, হামালনা মানে বহন করেছিল বা উঠেছিল, মা মানে সাথে, নূহিন মানে নূহ নবীর সাথে। কোথায়? নৌকার উপরে। নূহ আলাইহিস সালামের সাথে সম্প্রদায়ের কিছু লোক যারা নৌকার উপরে চলেছিল, আল্লাহ তাদের কথা বলছেন। এরপরে বলছেন ইন্নাহু, নিশ্চয় তিনি কে? এই নূহ আলাইহিস সালাম কানা ছিলেন, আবদান এমন একটা বান্দা যিনি শাকুরা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী। এই আয়াতের উপরে নির্ভর করে অনেকে বলেন নূহ আলাইহিস সালামের আসল নাম হলো শাকুর, মানে তিনি আল্লাহর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সর্ব অবস্থাতেই তিনি আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতেন তিনি, এ কারণে তার নাম শাকুর। দ্বিতীয় আয়াত, তার নাম আব্দুল গাফফার, তিনি সব থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এ কারণে সূরা নূহে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম তার লোকদের, কওমের লোকদেরকে বলছেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হে কওমের লোকেরা, ফাকুলতু আমি বললাম, ইস্তাগফিরু তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম তোমাদের রবের কাছে। নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলতেছে ফাকুলতু ইস্তাগফিরু তোমরা সবাই ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ হলেন গাফফার, ক্ষমাশীল। সাধারণ গফুর শব্দের অর্থ হলো ক্ষমাশীল, আর গাফফার শব্দের অর্থ হলো যিনি অনেক বড় ক্ষমাশীল। আর এই শব্দটা আল্লাহ তাআলার শানেই। আর নূহ আলাইহিস সালাম এই আয়াতের দিকে তাকায়া সব থেকে বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করতেন, এ কারণে তার নাম আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরের কিতাবে 2 নাম, 1 আব্দুল গাফফার, 2 শাকুর। তৃতীয় কথা, নূহ আলাইহিস সালাম সম্পর্কে নূহ নাম কিভাবে আসলো? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই দুনিয়াতে প্রথম যে অপরাধের সাথে লিপ্ত থাকে, সেই অপরাধের নাম শিরক। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা প্রথম, মানে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের গুনাহ করেন। আর এই শিরকের গুনাহ দুনিয়াতে এর আগে কেউই করে নাই। দুনিয়াতে প্রথম হত্যা করা, মানুষকে খুন করার অপরাধ আদম আলাইহিস সালামের সন্তান কাবিল করেন, এর মাধ্যমে হত্যা শুরু হয়। আর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের কাজ শুরু করেন। কিভাবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যখন ধীরে ধীরে মানুষগুলো দুনিয়াতে বংশবিস্তার শুরু করলো, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসান। ওয়া মানে এবং, বাসসা মানে ছড়িয়ে দেওয়া, রিজালান মানে পুরুষ, ওয়া নিসান মানে নারী।
ওয়াবাসসা মিনহুমা, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া এই দুইজন থেকে অসংখ্য পুরুষ এবং নারী সৃষ্টি করে দুনিয়াতে ছড়িয়ে দিলেন। এই যেভাবে দুনিয়াতে মানুষ ছড়িয়ে পড়লো, আর সেই ধারাবাহিকতায় মানুষেরা সারা ইব্রাহিম আদম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, সেই আল্লাহর দিকে আহ্বান শুনে সকল মানুষ একত্রিত হয়, আল্লাহকে মানা শুরু করলো। ধারাবাহিকভাবে চলতে চলতে দেখা গেল সেই সম্প্রদায়ের 5 জন মানুষ, আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এর মাঝখানে 5 জন মানুষ ছিলেন, যেই 5 জন মানুষের নাম সূরা নূহে এসেছে। নামটা এসেছে এভাবে যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 1 নাম্বার হলো ওয়াদ্দান, 2 নাম্বার সুআআ, 3 নাম্বার হলো ইয়াগুসা, 4 নাম্বার হলো ইয়াউকা, আর 5 নাম্বার হলো নাসরা। এই 5 জন আসলে 5টা মানুষের নাম। এই 5 জন মানুষ আদম আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালামের আগের লোক, মাঝামাঝি সময়ের এই 5 জন লোক ছিল। তারা আল্লাহ তাআলার এত পরিমাণে ইবাদত বন্দেগী করত, যার কারণে লোকেরা তাদের প্রতি খুবই একটা ভালো ধারণা তৈরি করেন। দেখা যায় কালের শেষে, হায়াতের শেষ হওয়ার পরে এই 5 জন মানুষ ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে কওমের লোকেরা এই ভালো মানুষদেরকে লক্ষ্য করে মন্তব্য করেন যে এই 5 জন মানুষের আমরা একটা মূর্তি বানাই, 5 জন মানুষের 5টা মূর্তি বানাই। এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে সূরা নূহের ব্যাখ্যাতে এই লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে লেখা যে এই 5 জন মানুষ যখন মারা যায়, সম্প্রদায়ের লোকেরা এই 5 জনকে নিয়ে শোক প্রকাশ করে। আর এমন সময় শয়তান মানুষের আকৃতি নিয়ে ওই লোকগুলোর কাছ দিয়ে যাচ্ছিল। লোকগুলোকে শয়তান পরামর্শ দেয়, এই লোক যে 5 জন মারা গেল তাদের একটা তোমরা আকৃতি বানাও, সেই আকৃতি একটা মূর্তি রূপ দিয়ে তোমাদের বাড়িতে, তোমাদের বিভিন্ন জায়গাতে পয়েন্টে পয়েন্টে রেখে দাও। যখনই তোমরা পথ চলাচল করবে, বাড়িতে ঢুকবে, ঘরের ভেতরে থাকবে, এই লোক 5টার মূর্তি যখন তোমাদের সামনে আসবে, তখন লোক 5টাকে মূর্তি দেখে দেখে মনে হবে যে এই লোক 5টা আল্লাহর খুব ইবাদত বন্দেগী করতো, তারা খুব আল্লাহর প্রিয় ছিলেন, এই লোক 5টাই আমাদের অনুপ্রেরণা। এদেরকে দেখে দেখে আমাদের যেন ইবাদতের আগ্রহ তৈরি হয়, এটা শয়তান এভাবে মানুষদেরকে পরামর্শ দেয়। কি সেই পরামর্শ অনুযায়ী কওমের লোকেরা 5 জনের নামে 5টা মূর্তি তৈরি করে, এবং সেই মূর্তিটার প্রথমে দেখে দেখে তারা ইবাদত করে, কিন্তু চূড়ান্ত শেষের দিকে ফলাফল এই দাঁড়ায় যে এই 5 জনকেই তারা প্রভুত্বের পর্যায়ে পৌঁছে দেয়, যে তারা এত ভালো মানুষ, আসলে তারা সেজদা পাওয়ার উপযুক্ত, আসলে তাদেরই ইবাদত আমাদের করা উচিত। তারা যেভাবে চলতো আমরা তাদেরকেই তারা ইলাহ হিসাবে গ্রহণ করলো। আর যখন তারা ইলাহ হিসাবে গ্রহণ করলো, আর আমরা জানি আল্লাহর সমকক্ষ আরেকজন স্থাপন, আল্লাহর সমকক্ষ আরেকজনকে বানানোই শিরক। আর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওই লোকেরা এই 5 জনের মারা যাওয়ার পরে 5 জনের আকৃতি তৈরি করে যে 5টা মূর্তি তৈরি করলো, সেই মূর্তি 5টাকেই তারা ইবাদত করা শুরু করলো। সেই কথা যখন বেশি হয়ে গেল, সেই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করে নবী হিসাবে ওই কওমের কাছে পাঠান। সূরা নূহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, ইন্না মানে নিশ্চয়, আরসালনা মানে আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, নূহান মানে নূহ নবীকে, ইলা কওমিহি কোথায় পাঠিয়েছি? কওমের কাছে। নূহর যে কওম, যেই কওমের লোকেরা প্রথম শিরকের গুনাহ শুরু করলো, এই কওমের লোকদের কাছে আমি নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করে তাদের কাছে পাঠিয়েছি। কেন? আনজির কওমাকা, আন মানে যাতে, যেন, আনজির মানে সতর্ক করে, কওমাকা মানে নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে কি সতর্ক করবে? কেউ যদি শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, তাহলে তার পরিণতি পরকালে যে জাহান্নাম হবে, জাহান্নামের শাস্তি কি রকম হবে, এই ব্যাপারগুলোতে যেন নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সতর্ক করে, সেজন্যই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী বানায়া কওমের লোকদের কাছে পাঠান। এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়া আতিয়াহুম, সেই দিন আসার আগে। কোন দিন? আযাবুন আলীম, যেদিন আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। এর ব্যাখ্যা 2টা। প্রথম ব্যাখ্যা হলো পরকালে যারা জাহান্নামী হবে শিরক করার কারণে, শিরকের কারণে যাদেরকে জাহান্নামী ভোগ করা লাগবে, তাদের যে শাস্তি হবে এটা খুবই কষ্টকর হবে, যন্ত্রণাদায়ক কষ্ট হবে এটা। আর 2 নাম্বার যে আযাবুন আলীমের ব্যাখ্যা, সেটা হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের শেষ পরিণতি। এটা আল্লাহ তাআলা অবশ্যই তো জানেন
নূহ আলাইহিস সালামকে যেদিন নবুয়ত দেন সেদিনও যেমন আল্লাহ জানেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 জন মানুষ ঈমান আনবে আর কেউই ঈমান আনবে না, এটাও আল্লাহর জানা। এই যখন হবে তখন নূহ আলাইহিস সালামের সেই অবাধ্য কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিবে। সেই ধ্বংসের সময় নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম যে কষ্ট ভোগ করবে, আল্লাহ সেটা বলছেন, যা ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই হে নবী আপনি আপনার কওমকে সতর্ক করেন। এরপরে নূহ আলাইহিস সালাম কওমের লোকদের কাছে নবুয়ত পাওয়ার পরে গিয়ে বলে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য মনোনীত হয়েছি, নির্বাচিত হয়েছি, নাযীরুন, নাযীরুন মানে সতর্ককারী, মুবিন মানে স্পষ্ট, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী হিসাবে এসেছি। নূহ আলাইহিস সালাম এই কথা বলেন। এই কথা বলার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে তৃতীয় আয়াতে যে কথা বলেন, জানি বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, এই আয়াতে তিনটা কথা। নূহ আলাইহিস সালাম বলেন আনি আবুদুল্লাহ, যে তোমরা এই মূর্তি পাঁচটার ইবাদত বাদ দাও, আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, দুই নম্বর কথা যে তোমরা আল্লাহকেই ভয় করো, যে শিরক করা যাবে না, শিরক করলে পরিণতি কি হবে এর ব্যাপারে আল্লাহকেই ভয় করো। ওয়াতিউন, এবং তোমরা আমার আনুগত্য করো। এই আয়াতের 3 নম্বর কথা নবীর আনুগত্য করা। তার মানে যেই জামানাতে যেই নবী যখন এসেছিল উম্মতের উপরে সেই নবীকেই মানাই ফরজ। যেহেতু শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে আর কোনো নবী বা রাসূল দুনিয়াতে আসবে না। এই কারণে উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এরপরে যদি নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা তিনটা, 1 নম্বর আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, 2 নম্বর আত্তাকুহু, আল্লাহকে ভয় করো, 3 নম্বর ওয়াতিউন, আমি নূহ নবীকে তোমরা কওমের লোকেরা অনুসরণ করো। এই 3 কাজ যদি কেউ করে, নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকদেরকে বলতেছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। এই আয়াতটা আমরা আমাদের জন্যও নিতে পারি। যদি কেউ একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করে, আল্লাহকে ভয় করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, তাহলে আমাদের জীবনের যত গুনাহ আছে এগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা আবার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের কথাই বলতেছেন যে ওয়াইওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং নূহ আলাইহিস সালামের লোকদেরকে বলতেছেন যে তোমাদের সম্প্রদায়ের কিছু লোকদের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সতর্ক করার সুযোগ দেবেন, তোমাদেরকে একটা অবকাশ দেবেন যাতে করে তোমরা ফিরে আসতে পারো। এরপরেও যদি সতর্ক না হও, শিরক থেকে ফিরে না আসো, আল্লাহ তাআলা সে কথা বলছেন, ইন্না আযালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যখন সময় শেষ হয়ে যাবে। এই সময় কতদিন? নূহ আলাইহিস সালামের দাওয়াত দেওয়া 950 বছর। এই 950 বছর যখন শেষ হলো, লা ইউআখার, আল্লাহ তাআলা আর দেরি করলেন না। কি দেরি করলেন না? ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যে প্লাবন দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দেওয়া, কষ্ট দেওয়া, তাদেরকে ধ্বংস করা, এটা আল্লাহ আর দেরি করলেন না। লাউ কুনতুম তা'লামুন, যদি কওমের লোকেরা 950 বছর আগে যখন নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে আল্লাহর দিকে ডাকছিলেন, এটা যদি তারা জানতো, যে নূহ আলাইহিস সালামের কথা যদি মানতো, তাহলে 950 বছর পরে এরকম তাদেরকে প্লাবনের মুখোমুখি হয়ে নিজের জীবন দেয়া লাগতো না। এখানে একটা বোঝার বিষয় হলো, নূহ আলাইহিস সালামই যে শুধু 950 বছর হায়াত পেয়েছিলেন ব্যাপারটা এমন না। সেই সময়ের মানুষ যারাই ছিলেন নূহ আলাইহিস সালামের জামানায়, তাদের সকলেরই এরকম 1000 বছর, 900 বছর, 950 বছর, 800 বছর, এরকম লম্বা লম্বা হায়াত তারা পাইতেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। এভাবে ধীরে ধীরে হায়াতের পরিবিধিটা ধীরে ধীরে কমতে থাকে। আমরা এই কথা জানি যে নূহ আলাইহিস সালাম যখন দিন রাত 5 নম্বর আয়াতে আসছে যে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। 6 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম বলেন যে ক্বালা ইয়া রাব্বি, ক্বালা মানে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি মানে হে আমার রব, ইন্নী মানে নিশ্চয় আমি, দাউতু মানে কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহর দিকে, কওমি মানে আমার কওমের লোকদেরকে, লাইলান মানে রাতে, ওয়া নাহারান মানে দিনে। এটা 5 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতে আল্লাহ বলে যে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম যখনই তাদেরকে ডাকতেন, নূহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দিকে ডাকেন, আর কওমের লোকেরা নূহ আলাইহিস সালাম থেকে দূরে পালায়। যখনই নূহ আলাইহিস সালামকে রাস্তায় দেখতো, কওমের লোক ভাবতেই যে নূহ আলাইহিস সালাম আসতেছে, আমাদের কাছে আসলেই তিনি আমাদেরকে আল্লাহর কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। অতএব ওই নূহ আলাইহিস সালাম আসার আগেই আমরা পালিয়ে যাই।
এইভাবে সারা দিনে সারা রাতে নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে ডাকেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে সুম্মা ইন্নী দাউতু জিহারা, সুম্মা ইন্নী দাউতু, সুম্মা মানে অথবা ইন্নী মানে নিশ্চয় আমি, নূহ আলাইহিস সালাম বলে যে দাউতু কওমের লোকদেরকে আমি ডাকছি জিহারা মানে প্রকাশ্যভাবে, মানে প্রকাশ্যভাবে ডাকেন, তারপরে রাতে ডাকেন, দিনে ডাকেন। পরের আয়াত যে সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, মানে এরপরে আমি আলান্তু শব্দটা থেকে এলান, এলান মানে হলো ঘোষণা দেওয়া, যত উচ্চ স্বরে ঘোষণা দিয়ে মানুষ জমায়েত করে মানুষকে আল্লাহর দিকে ডাকছি। তারপরে ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে গোপনে বাড়িতে গিয়ে গিয়ে পরামর্শ দিয়েছি। তার মানে নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে ডাকার ব্যাপারে কোনো পথ মানে অবলম্বন করা বাকি রাখে নাই। যত টেকনিক, যত পদ্ধতি, সকল পদ্ধতি অনুসরণ করে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। এত আহ্বান করার পরেও যখন কোনো মানুষ আল্লাহর দিকে আসে নাই, তখন নূহ আলাইহিস সালাম একদিন এরকম ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসতেছিলেন রাস্তায়, আর সেই সময় দেখতেছে এক গাছের নিচে বসে নূহ আলাইহিস সালামের জামানার একজন, সে যদিও বেদিন ছিল, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান সেই সময় আনে নাই, এইরকম এক বুড়ি কান্না করতেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে কান্নার কারণ কি? নূহ আলাইহিস সালামকে সেই বুড়ি বলছিল যে আমার সন্তান মারা গেছে, সেই সন্তানের জন্য কাঁদছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন সেই সন্তানের বয়স কত ছিল? নূহ আলাইহিস সালামকে বুড়ি উত্তর দেয় সন্তানের বয়স 600 বছর ছিল। 600 বছর পরে একজন সন্তান ইন্তেকাল করেছেন, এই কারণে বুড়ি রাস্তায় কান্নাকাটি করতেছেন। প্রতিমধ্যে নূহ আলাইহিস সালাম যখন জানতে পারেন, নূহ আলাইহিস সালাম খবর দেন উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কথা, যে শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে, দুনিয়াতে মানুষ আসবে যাদের হায়াতেই হবে 50 বছর। এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালামের জামানার সেই বৃদ্ধ বুড়ি অবাক বিস্ময় হয়ে, সন্তান মারা যাওয়ার দুঃখ ভুলে গিয়ে বিস্ময় অবাক হয়ে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে এই জামানার লোক যাদের কথা তুমি বললে, সেই জামানার লোকগুলো কি ঘর বাড়ি নির্মাণ করবে? নূহ আলাইহিস সালাম সেই জামানাতে বুড়িকে বলছিল যে তারা বড় বড় প্রাসাদ তৈরি করবে। হাদিসটাতে কসরান শব্দ দেওয়া আছে, কসরান মানে প্রাসাদ। একতলা বাড়ি আমরা যেগুলো বানাই এগুলো কোনোদিন প্রাসাদ হয় না, প্রাসাদ কমপক্ষে 10-20 তলা হওয়া লাগবে। এরকম বড় বড় অট্টালিকে আরবিতে কসরন বলে, আর এমনিতে একটা ঘর থাকে, থাকার মতো জায়গাকে আরবিতে বাইতুন বলে। বাইতুন আর কসরানের ভিতরে বিরাট তফাৎ। এইরকম নূহ আলাইহিস সালাম বলেন যে তারা বড় বড় প্রাসাদ তৈরি করবে। নূহ আলাইহিস সালামের কথা শুনে বুড়ি আরো অবাক হয় যে মাত্র 50-60 বছর তাদের হায়াত হবে, আর এতটুকু হায়াতের জন্য তারা প্রাসাদ তৈরি করবে, এটা কেমন কথা? নূহ আলাইহিস সালামকে ওই বুড়ি সেই সময় বলছিল ওই জামানাতে যদি আমি দুনিয়াতে আসতাম তাহলে এরকম গাছের তলে বসেই 50 বছর পার করে দিতাম। যদিও লোকটা ইসলাম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, তারপরেও তার নিজের উপলব্ধি যে 50-60 বছর হায়াত যদি হয় তাহলে এটা গাছের নিচেই বসে কাটাতে হবে এরকম। তো নূহ আলাইহিস সালাম এইভাবে মানুষদেরকে বিভিন্নভাবে দাওয়াত দেন। এরপরেও যখন মানুষেরা নূহ আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়, এরপরে নূহ আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়ে সূরা নূহের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন জওয়া মাকারু মাকরান কুব্বারা, যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বড় চক্রান্ত শুরু করলো। সেই চক্রান্ত কি? নূহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে। যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, কওমের লোকেরা বলছে লাইল্লাম তানতাহি, যদি তুমি আমাদেরকে এই আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লাইল্লাম তানতাহি, যদি তুমি আমাদেরকে আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, তাহলে আমরা তোমাকে রজম করব। রজম কি? একজন মানুষকে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে বাকি শরীর উপরে থাকবে এবং দূর থেকে মানুষ পাথর নিক্ষেপ করে ঢেলেই এই লোকটাকে হত্যা করবে। এইরকম ভাবে হত্যা করাকে রজম বলে। আর নূহ আলাইহিস সালাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, আর কওমের লোকেরা এই ডাকার অপরাধেই বলতেছে যে লাইল্লাম তানতাহি, তুমি যদি আমাদেরকে ইসলামের দিকে, আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাকে এরকম অর্ধেক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে ঢিল দিয়ে দিয়েই তোমাকে হত্যা করব। এরকম এইভাবে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা বলা আছে। এখন আমাদের শেষ কথা হলো যে নূহ আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনা বা নূহ আলাইহিস সালামের সামগ্রিক চিত্র। তো ওই 24 সূরাতে 81টা আয়াত আছে, তার মধ্যে অন্যতম সূরা নূহ। নূহ আলাইহিস সালামের নামেই আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরা নূহ। এটা 71 নম্বর সূরা। এই সূরাটা উম্মতে মুহাম্মাদের কাছে নাজিল হওয়ার কারণ কি? উম্মতে মুহাম্মাদের কাছে নাজিল হওয়ার কারণ হলো যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই।
আর উম্মতে মুহাম্মাদি হলো সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত দুনিয়াতে আসবে না। উম্মতে মুহাম্মাদি যেন নবীর ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে ইসলামের জন্য দাওয়াত দিয়ে থাকে, মানুষদেরকে যেন আল্লাহর পথে ডাকে, মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়। এই জন্যই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কেননা তোমাদের দ্বারা মানুষদের কল্যাণ আল্লাহ করতে চায়। সূরা ইমরানের 110 আয়াতে এই কথা বলছেন। আবার সূরা ইমরানের 104 আয়াতে আল্লাহ বলছেন, জআল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের ভিতরে অবশ্যই একটা দল এমন থাকা উচিত, একটা উম্মত, একটা জনগোষ্ঠী থাকা উচিত, যেই লোকগুলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি? তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করেন, ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল ইসলাম। একজন মানুষ আরেকজন মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, এটাই হলো কল্যাণের দিকে ডাকা। যদি কেউ কাউকে কল্যাণের দিকে ডাকে, এই আয়াতের শেষ কথা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই সফল কাম হবে। আর একজন মানুষ আরেকজন মানুষকে যখন ডাকে, দাওয়াত দেয়, ইসলামের দিকে ডাকবে, এই কথাটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় কথা। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 33, এই আয়াতে আল্লাহ বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মানে এবং, মান মানে যিনি, ওমান আহসানু কাওলান, কাওলান মানে কথা, মিম্মান দাআ যিনি আহ্বান করে, ইলাল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে কথা বলে, ওই লোকটার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আহসান শব্দটা ইসমে তাবদীল, এর চেয়ে ভালো কথা আর হয় না। আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? এবং ওয়া আমিলা সালিহান, লোকটা নেক আমল করে এবং শেষে মন্তব্য নিজের ব্যাপারে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। আর একজন মানুষ যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তখন তিনটা নীতি অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক নাম্বার, মানুষকে আল্লাহর দিকে ডাকবে হিকমত তথা প্রজ্ঞা দ্বারা। হিকমতের ব্যাখ্যা হলো কোরআনের আয়াত দিয়ে মানুষকে আরেকটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। দুই নম্বর, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ। উত্তম উপদেশের কথা হলো কোরআন মাজিদে অসংখ্য নবী অসংখ্য রাসূলের কথা বলা আছে, হাদিস শরীফে অসংখ্য নবী এবং রাসূলদের ইতিহাস বলা আছে, এগুলো বলে বলে মানুষদেরকে উপদেশ দেবে, এটা দুই নম্বর। তারপরে তিন নম্বর হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেখানে বিতর্ক যদি হয়, তর্ক যদি হয়, যারা নাস্তিক তারা যদি আল্লাহকে অস্বীকার করে, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়কে তারা উপস্থাপন করবে, যেই বিষয়গুলো দিয়ে তারা আল্লাহকে চিনতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে বিতর্ক ছিল, সূরা বাকারায় আসছে যে নমরুদকে বলছিল যে রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, ইহয়ী ওয়া ইউমীত, যে আমার আল্লাহ মানুষকে জীবন দান করতে পারে, মৃত্যু দিতে পারে। নমরুদ তখন বলছিল যে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। জেলখানা থেকে নিরাপদ একটা ফাঁসির আসামি বের করে এনে তাকে ফাঁসি দিল, আর রাজ্যের একজন নিরপরাধ লোককে ধরে এনে তাকে হত্যা করলো। এরকম করে সে জীবন ফাঁসির আসামিকে খালাস করে দিয়ে বুঝালো যে আমি জীবন দিতে পারি, আর নিরপরাধ একটা লোককে নমরুদ ফাঁসি দিয়ে বুঝালো যে আমিও মানুষকে মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেন যে ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, ফাতি বিহাল মাগরিব, সূর্য ডুবায় পশ্চিম দিকে, তুমি এটার বিপরীত ঘটাও। আল্লাহ তাআলা বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা বলার সাথে সাথেই নমরুদ হতভম্ব হয়ে যায়, কথা খুঁজে পায় না। এইরকম তর্ক বিতর্ক করে নাস্তিকদেরকে পরাস্ত করা, এটা দাওয়াতের তৃতীয়। প্রথম হিকমাত, দুই নম্বর মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ, আর তিন নম্বর হলো এরকম কৌশল অবলম্বন করে সঠিক বিতর্কের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যদি একজন মানুষ আরেকজন মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলেই ওই লোকটা সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্ব অবস্থান থেকে যতটুকু ইসলামী বিধিবিধান জানে সেটা মানার মধ্য দিয়ে, যারা জানে না তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে ইসলামের দাওয়াত সমগ্র মুসলিম উম্মার মধ্যে পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।